বিয়ের দিন কিন্তু এত মজা করেছি বলে বোঝাতে পারবো না। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবি, স্কিপ করবে না। ভিডিওটা মিস করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এদিকে কিন্তু এই বিয়েটা হয়েছে লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজের বিয়েই বুঝতেই পারছো, সবাই কিন্তু খুব আনন্দ আর সত্যি খুব খুশি। কারণ আমরা কিন্তু অনেক দিন পর একটা বিয়ে পেয়েছি। আর এদিকে মামা দেখো নতুন বউ নিয়ে কিন্তু সেই নাচ, আর এদিকে ফটো তোলা সবাই ব্যস্ত। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিচ্ছি বিয়েতে যাব বলে। এদিকে আমার ভাই, বউ, মা, তারপরে মামি আছে, তারপরে ভাই আছে, আমার এই যে ছোট্ট সোনাটা আছে। আজ অনেক দিন পর একটা বিয়ে পেয়েছি, সত্যি বলছি খুব আমরা মজা করেছি বিয়ের দিন। আর এদিকে কিন্তু আমার দিদা আছে আর বড় মামার ছেলে আছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ আমিও আজকে অনেক দিন পর একটা সুন্দর শাড়ি পরেছি। এই শাড়িটা কিন্তু আমার না, এটা আমার হচ্ছে ভাই বউয়ের শাড়ি। আমার শাড়ি নিয়ে এসেছিলাম, পরতে গিয়েও পরলাম না, তো ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ বলে ভাবলাম এই শাড়িটাই পরি। তো শাড়িটা পরে কিন্তু বেশ ভালো লাগছে, আমি তো নিজের কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার দিদা, এটা হচ্ছে আমার আরেক মা। ছোটোবেলা থেকে কিন্তু আমি আমার দিদার কাছেই মানুষ। তো আমার দিদাকে কিন্তু মনেই হচ্ছে না। আর এই যে দাঁত দেখালো যে, এটা হচ্ছে আমার ভাই বউ খুব। আর এই যে মুখ উঁচু করছে, এটা হচ্ছে আমার মামি, বড় মামি। সবাই যে খুব এত আনন্দ, আর এই ভিডিওগুলো থাকলে কিন্তু আমরা সারাটা জীবন দেখতে পারবো। তো সবাইকে ক্যাপচার করেছে এই ভিডিওতে। এদিকে কিন্তু দিদাকে সুন্দর একটা শাড়ি পরিয়েছে। এই শাড়িটা কিন্তু আমি আগের দিন পরেছিলাম। তা দিদাকে মা বললো এই শাড়িটা পরো, সিম্পল আছে, ভালো লাগবে। আমার দিদা সাজতে গোজতে একদম পছন্দ করে না, বয়স হয়ে গেছে তাই। কিন্তু আমার দিদা কিন্তু সাজাগুজার মাস্টার ছিল এক সময়, আমার এখনও মনে আছে। ছোট থাকতে যখন আমরা বিয়ে বাড়িতে যেতাম, আমার দিদা কী সুন্দর সাজতো জানো না। আমার মাও সাজুকে মানুষ, বলে লাভ নেই। এখনকার দিনে আমার মা যেভাবে সাজে, মানে যেটুকু সাজার সাজে, ওই আলপাল করে সাজে না। সত্যি বলতে আমার মা সাজতে গুজতে খুবই পছন্দ করে। অ্যাকচুয়ালি আমি সাজাগোজা পছন্দ করি না, এখন তাও একটু সাজি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু বিয়েবাড়ি চলেই এসেছি। বিয়েবাড়ি এসেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিয়ের নিয়ম কানুন সব শুরু হয়ে গেছে। কারণ যেগুলো নিয়ম থাকে, কারণ সন্ধ্যা একদম সঠিক সময় আমরা কিন্তু চলে এসেছি। আর সত্যি বলতে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো সাজতে গুজতে। সবাই যদি সেজে গুজে আসতে গেলে কিন্তু একটু সময় তো লাগেই বলো। আর সত্যি কথা বলতে এই বিয়েটা কিন্তু একটু অন্যরকম বলতে গেলে। এই বিয়েটা যেহেতু লাভ ম্যারেজ, আগে থাকতে মেয়েটাকে নিয়ে এসেছিলো, কিন্তু সেই সময় বিয়ে হয়নি। প্রায় 1 বছর পরে গিয়ে কিন্তু এই বিয়েটা হলো, যেহেতু মেয়ের বয়স হয়নি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ভালোভাবে দুজনের ভালোবাসা পূর্ণতা পেলো। সত্যি বলতে দেখো, ভালোবাসা পূর্ণতা পেলে কিন্তু আর কিছু লাগে না বলো। যারা সংসার করবে তারা যদি সুখী থাকে, তো অন্যর কিছু দেখে লাভ আছে বলো? কারণ তারা সুখী থাকলে কিন্তু বাবা মাও সুখী থাকবে, তাই না? তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় কিন্তু বিয়েটা সম্পূর্ণ হচ্ছে, ভালোভাবে হয়ে গেলেই ভালো। আর এদিকে কিন্তু আমার বরমশাই পাশে রয়েছে। বিয়ের আমি বলছিলাম ওকে, তোমাকে কেমন লাগছে বলো এই সময় সিচুয়েশান, আমার সময়ের কথা কি মনে আছে? হাসছে আর বলছে। তো যাই হোক, এক একটা সিচুয়েশান মানে এক একটা মুহূর্ত এতটা ভালো লাগছে দেখে, কি বলবো। যাই হোক, দুজনে যেন ভালো থাকে, সুখী থাকে, এটাই সবসময় আশীর্বাদ করি ভগবানের কাছে। বিয়েটা এমন একটা জিনিস, সবার আশীর্বাদ নিয়েই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হলে সব থেকে ভালো। কি বলো তো, লাভ ম্যারেজ ওই পালিয়ে যাওয়াটা, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ, পালিয়ে করতে নেই, বাড়িতে জানাও, বাড়িতে জানিয়ে বিয়ে করো, সেটাই সব থেকে ভালো, তাই না? তো যাই হোক, বিয়েটা হচ্ছে ভালোভাবে। আর এটা কিন্তু আমাদের ছোটো মামির বাবার বাড়িতে তোমার কাকার ছেলের বিয়ে এটা। মানে বাবার বাড়ির পক্ষ থেকে আমরা নিমন্ত্রণটা পেয়েছি। সত্যি বলতে অনেক দিন পরে মানে বিয়েটা পেয়েছি, প্রায় একটা বছর, 1 বছর না, প্রায় 1 বছর হতে আসবে আর কি। আমার কাকার মেয়ে বিয়ে খেয়েছি, আর এই যে বিয়ে। আর এদিকে আমার ভাই বউ দেখো, ও বলছে যে ফটো তুলো, ভাবছে ভিডিও করছে, আর হাসছে কিন্তু। আমার ভাই বউকে দেখতে কিন্তু খুব মিষ্টি। আর আমার মামি দেখো বারে বারে চুলটা ঠিক করছে। আমি যে, তোমার এটা কি আয়না নাকি, তুমি আয়না বলে করছো? বলছে না রে, আয়না তাই কি, চুলটা ঠিকই করি। তাই ঠাকুরের ইচ্ছা সেদিন কিন্তু একটু ঝড় বৃষ্টি হয়নি, কারণ ভেবেছিলাম যদি ঝড় বৃষ্টি হয় বিয়েটা একেবারেই মানে খারাপ হয়ে যাবে। সত্যি কথা বলতে বৃষ্টি ঝড় বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না অনুষ্ঠান বাড়িতে। তো যাই হোক, কপালটা ভালো ছিল বলে সেদিন কিন্তু ঝড় বৃষ্টি হয়নি। হ্যাঁ, আগের দিন কিন্তু ঝড় বৃষ্টি ভীষণ হয়েছিল, কারণ সেটাই সবাই একটু ভয় পাচ্ছিল। এত সুন্দর করে সবাই ডেকোরেশন করেছে, সেইগুলো বৃষ্টি হলে একেবারে ধুচ্ছাই হয়ে যাবে। তো এদিকে কিন্তু বিয়েগুলো এদিকে হচ্ছে, আর আমরা কিন্তু বসে আছি সবাই মিলে। আর দেখো সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর শাড়ি পরেছে, কি বলো তো, অনেক দিন পরে কিন্তু বিয়েটা পেয়েছি, তো আর বেশ ভালো লাগছে। ওয়েদারটাও ভালো ছিল, ঠান্ডা ওয়েদার, গরমও ছিল না। গরম থাকলেও সমস্যা, এদিকে বৃষ্টি হলেও সমস্যা, চারিদিকেই সমস্যা। যাই হোক, ভালোভাবে বিয়েটা হয়ে গেছে, মানে বিয়েটা হচ্ছে আর কি, এটাই অনেক। তো যাই হোক, এদিকে যেটুকু নিয়ম টিয়ম আছে সেইগুলোই করছে এক এক করে। আমরা কিন্তু বসে আছি, প্রত্যেকটা নিয়ম কিন্তু বিয়ের আমরা দেখছি, আর বেশ ভালোও লাগছে। কি বলো তো, মানে কোথাও আমার বিশেষ করে নিজের বাড়ির বিয়ে তো দেখাই হয় না, নানান সমস্যার কারণে এদিক ওদিক শুধু ছোটা।
একটু অন্য জায়গায় গেলে কিন্তু বিয়ের নিয়ম টিয়ম দেখতে বেশ ভালোই লাগে। কারণ আমাদের সময় তো আমাদের বিয়ের কথা তো একদমই কিছুই মনে নেই, কিছু কিছু মনে আছে, মনে নেই বলা ভুল কথা, কারণ সবারই বিয়ের মুহূর্ত কথা সবারই মনে থাকে, মনে থাকে না বলা ভুল কথা। তো যাই হোক, এদিকে কিন্তু বিয়ে হচ্ছে আর এদিকে কিন্তু মা আবার বলছে যে তাড়াতাড়ি করে কিন্তু খেতে যেতে হবে, কারণ মার ভীষণ খিদে পেয়ে গেছে। তাই আমি বলছি দাঁড়াও, খেতে যাবো, ওখানে খেলে তো হয়েই গেল, বাড়ি চলে যাব। তো যাই হোক, বিয়ের অর্ধেকটা পরে কিন্তু বর বউ একটু বসে আছে আর আমি এসেছিলাম এখানটা, একটু ভিডিও করলাম আর কয়েকটা ছবি তুলেছিলাম। সত্যি বলতে দুজনকে কিন্তু খুব মিষ্টি লাগছে, আর বরের মধ্যে কিন্তু একটু টেনশন আছে, যেহেতু বাড়ির বড় ছেলে, স্বাভাবিক একটা টেনশন কিন্তু তার মধ্যে থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, স্বাভাবিক বড় ছেলের একটা দায়িত্বই থাকে আলাদা। যেরকম আমি বড় দিদি, আমারও কিন্তু একটা দায়িত্ব থাকে দিদির হলে, যেটা হয় সবার ক্ষেত্রেই এটা স্বাভাবিক, শুধু আমার ওর বলে না, সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো বউকে আর বরকে কিন্তু খুব মিষ্টি লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। সারা জীবন যেন ওরা দুজন ভালো থাকে। আর আমার দিকে তাকাচ্ছি, তুই ভিডিও করছিস, আমাকে তুই করেই কথা বলে। আমি বলছি না রে, ভিডিওতে রাখবো, তুই সারা জীবন কিন্তু দেখতে পাবি, এই সেই মানে ওর সঙ্গে আর কি ঠাট্টা মারছি। তারপরে কিন্তু আবার একটু পরে বিয়ের আরেকটা যে নিয়ম থাকে সেটা করছে, যে পিঁড়িতে মানে দাঁড়িয়ে যে নিয়মটা করে না, বা তোমার নোড়া দিয়ে সরিয়ে দেয়, সাত সমুদ্র না কি বলে জানি না সঠিক, দেখো আমি কিছু ভুল বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করো, কারণ আমি জানি না এটার কী নিয়ম। একবার বিয়ে হওয়াতে কি বুঝবো বলো, একবার বলছি কেন, মানে বারবার তো বিয়ে হয় না, নিয়মটা আমি একবারই জানি। যাই হোক, তো এদিকে কিন্তু সবাই কিন্তু বর বউকে সবাই দেখছে আর ভিডিও করছে সবাই। এই যে দেখতে পাচ্ছ সাইডে যে আছে, এইটা হচ্ছে আমার ছোটো মামি, এটা হচ্ছে কাকার ছেলে, এটা কিন্তু যার বিয়ে হচ্ছে। আর এদিকে কিন্তু সব নিয়মগুলো করছে, আর ঠাকুরের ইচ্ছায় কিছুক্ষণ মানে ভালোই ছিল ওয়েদার, তারপরে না একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছিল, ভাবছিলাম যে হবে না হবে না, কিন্তু একটু হাওয়া হচ্ছিল। যাই হোক, খানিকক্ষণ হাওয়া হয়ে কিন্তু আর সেইভাবে ঝড় বৃষ্টি কিছুই হয়নি। যাই হোক, ভালোভাবে বিয়েটা হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে সিঁদুর দানের সময় আমি ছিলাম না, কারণ সেই সময় কিন্তু আমি খেতে চলে গেছিলাম, কারণ অতক্ষণ সময় মা থাকতে পারছে না, খিদে পেয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছিলো। কি করা যাবে, এদিকে যেতেই হবে, আর একা একা কি খেতে ভালো লাগে বলো, যার জন্য কিন্তু আমি আর মা আর এদিকে আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম খাওয়ার কাছে। যাই হোক, যতক্ষণ ছিলাম ততক্ষণই আমি ভিডিও করেছি, আর প্রত্যেকটা ভিডিও আমি রেখে দিয়েছি, কারণ বেশ ভালো লাগে। এই মুহূর্তগুলো কিন্তু কখনোই আর দেখতে পাবো না, আর এই ভিডিওগুলো থাকলে কিন্তু আমরা সারা জীবন সব কিছু সবভাবে দেখতে পাবো। আর সব থেকে বড় কথা, এই বিয়ের পরের দিন কিন্তু ভোট, কে জিতবে কে হারবে কেউই জানে না, যেটা আমি বলবো আর কি। টেনশানও হচ্ছিল যে কে জিততে পারে, ঠাকুরের ইচ্ছায় ভালোটাই যেন হয়। কারণ দেখো, ভালো খারাপ সত্যি বলতে ভালোটাই যেন হয় আমাদের পশ্চিমবাংলায়, কারণ ভালোটাই আমরা চাই, যাতে সব কিছু ভালোভাবে পরিপূর্ণ হয়। টেনশানে ছিলাম কি হবে না হবে, আমরা কিন্তু আমি মামি কিন্তু সবাই টেনশন করছিলাম যে আমার ভাইয়ের বিয়ের মানে বৌভাতের পরের দিনও কিন্তু 5 বছর আগেও এই সময়টা ছিল, আর আজকেও কিন্তু বৌভাতের পরের দিনই সেই সময়টা আসছে। ভাবছি কি হবে, ঠাকুরের ইচ্ছায় যেন আমাদের মনোকামনার যেন পূর্ণ হয়। এখন বলবো না, জিতলে বুঝতে পারবে কে হবে না হবে। যাই হোক, তোমরা অলরেডি জেনেই যাবে, যেহেতু ভিডিওটা আমি পরের দিন পোস্ট করব জেতার পরেই। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই, ঠাকুরের ইচ্ছায় যেন মনোকামনাটা যেন আমাদের পূর্ণ হয়। আমার শুধু না, প্রত্যেক পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের জন্য মনোকামনা পূর্ণ হয় যে জেতার, কারণ আমাদের দরকার ভালো কিছুই না, খারাপটা আমরা আর চাই না। অনেক সহ্য করেছি, বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার জেঠি, আমার বোন, আর যে আমার জেঠুর মেয়ে, জেঠু বলছে দিদির মেয়ে রয়েছে, সবাই কিন্তু এখানে বসে আছি আমরা সবাই মিলে। আর একটু সময় থেকে কিন্তু আমরা সবাই খেতে চলে যাব, কারণ অনেকক্ষণ সময় ছিলাম এখানে। আরেকটা যে নিয়ম, বিয়ের নিয়মটা বেশ ভালোই লেগেছে। কি বলো তো, এক একজনের বিয়ের মধ্যে নানান নিয়ম থাকে, কিন্তু আমার এই বিয়েটার নিয়ম বেশ ভালো লেগেছে, সুন্দরভাবে একেবারে বিয়ে পড়িয়েছে। আমাদের বিয়ের কথা আর কি বলি, মানে আধ ঘন্টার মধ্যে কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেছিলো, কি আর বলবো নিজের বিয়ের কথা। তো এইদিকে যাই হোক, কুলারটা কিন্তু বন্ধ করে দিয়েছে, গরমে আমাদের বেহাল অবস্থা। তারপরে কিন্তু আমরা চলে গেছি খাওয়ার এখানে, কারণ খেতে বসতে হবে, আর বেশিক্ষণ বসা যাবে না। তো আমি আমার ভাই বউ কিন্তু একপাশে বসেছি, পিছনে জেঠি আর এই যে আমার মা আর মামি কিন্তু বসে আছে। আর এদিকে খাবারের প্লেটে কিন্তু আমাদের চলে আসবে, আর মামি বলছে কী করছিস তুই, ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে। আমি যে খাও খাও, এখনই খেতে দেবে, খেয়ে নাও। মা সত্যি কথা বলতে সবার সঙ্গে মিলেজুলে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে, আর কখন যে সময় কেটে যায় সত্যি বলতে ভালো বোঝাই
বোঝাই যায় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের প্লেট চলে এসছে, আর নিয়েছিলাম হচ্ছে 2টো লেবু। আমরা 4 জনে যা কাউতালি করেছি না, সে বলে বোঝাতে পারবো না। একটা লেবুর জায়গায় 2টো লেবু, চিপসের জায়গায় একবারের জায়গায় 2বার নিয়েছি, মানে আমরা জ্বালিয়ে যাচ্ছি সবাইকে খাওয়ার সময়। তো যাই হোক, আমি বলছি মামি একটু 1 বাইট নাও, বলছে না না না, মাকে বললাম নাও। এই আর কি ফাজলামি কিন্তু করছি। আর সত্যি কথা বলতে ডাল দিয়ে কিন্তু বেশ ভালো খেয়েছি, আর রান্নাগুলো যা ভালো হয়েছে সে আমি বলে বোঝাতে পারবো না। তো ডাল, মুগের ডাল করেছিল মাছের মাথা দিয়ে, তারপরে কিন্তু পটল চিংড়ি, তারপরে চলে এসলো কাতলা সর্ষে বাটা দিয়ে। এটা যা স্বাদ হয়েছে না, কি বলবো, স্বাদ সবকটা রান্নাই ভালো হয়েছে। তারপরে স্যালাড চলে এসছে, মাংস আসার আগেই কিন্তু আমি স্যালাড খেয়ে নিচ্ছি, আমার স্যালাড খেতে খুব ভালো লাগে। তারপরে চলে আসলো মাংস, আর মাংস 2-3টে পিস দিয়েছে, সত্যি খুব ভালো পিস। আমি এই 3 পিস ভালো খাই, যে সে মাংসর পিস আমার ভালো লাগে না। তো যাই হোক, মাংসটা রান্নাটাও কিন্তু ব্যাপক হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে, বিয়েটাও ভালোভাবে ঠাকুরের ইচ্ছা হয়ে গেছে। সত্যি বলতে সব কিছুই ভালোভাবে হয়েছে, ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি ঠাকুরের ইচ্ছায়। মানে কথায় বলে না, ভালো থাকলে সব কিছুই ভালো হয়, আর যখন খারাপ হওয়ার তখন খারাপই হয়। তো যাই হোক, এদিকে চাটনি আর পাঁপড় খেয়েছি, মিষ্টিটা কিন্তু স্কিপ করেছি, মিষ্টি খাইনি। লাস্টে কিন্তু আইসক্রিম আর একটা ক্যান্ডি দিয়েছে, এটাই খেলাম। তো মামিকে বলছে আর কত খাবা তুমি, ওঠো তো, আর খেয়ে খেয়ে হচ্ছে না। দেখো মার সঙ্গে আর কি করছে, মা আর মামির মধ্যে কিন্তু খুব মিল, যেটা ননদের মধ্যে হয়, যেটা আমার মধ্যেও আছে, আমার ভাই বোন। তো মেন কথা, আমার ভাই বোন বাড়িতে থাকে না, এই হচ্ছে ঝামেলা। তো থাকলে কিন্তু সবাই বেশ মিলেমিশেই থাকি। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু এক একটা আইসক্রিম নেব। আর এইদিকে আমার মা কী করেছে জানো, একটা আইসক্রিমের জায়গায় আরেকটা আইসক্রিম নিয়েছে। আমি ভাইকে বলছি, ভাই তোর ভাগেরটা আমার মাকে তো দিতে হবে, তাই হাসছে। যাই হোক, একটা আইসক্রিম কিন্তু দিয়ে গেছে, ক্যাটারিংয়ের লোকগুলো কিন্তু খুব ভালো ছিল। আর আইসক্রিম খেয়ে চলে যাব হচ্ছে, আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে, দেখতেই পাবে। এই যে দেখো, বিয়ে কিন্তু কমপ্লিট, সিঁদুরদান হয়ে গেছে। এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব নাচ টাচ করছে, ভিডিও টিডিও করছে, ছবি তুলছে। আর এই যে আমাদের নতুন বউ, কেমন লাগছে জানিও। আর বেশ সুন্দর আর মিষ্টি লাগছে কিন্তু বউকে, আর মিষ্টি লাগছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে বউকে। আর এদিকে কিন্তু ভাই কিন্তু ছবি তুলতে তুলতে জীবন শেষ। ভাইয়ের থেকে আমিও অনেক ছবি তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর ছবি আমার বরের সঙ্গে। আর এদিকে আমি বরকে বললাম একটু আসো, ভিডিও মানে একটা ছবি তুলি, ছবি তুলতেই চায় না। এই একটু দেখো, একটুখানি ভিডিওতে আসলো। তারপরে কিন্তু এই যে দেখো, আমার মামা কিন্তু আমার, এটা হচ্ছে ওনার ভাই বউ, তা যেহেতু আর কি তো মারবেই বলো, এখানে বিয়ে হয়ে গেছে, এখন কিন্তু সেই নাচ টাচ করবে, আর কি শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু লাস্টে বর কিন্তু কয়েকটা ছবি তুলে নেওয়া হচ্ছে, আর বেশ মিষ্টি লাগছে কিন্তু দুজনকে। আমার তো খুব ভালো লাগছে, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আর কয়েকটা পোজ দিয়ে দিয়ে কিন্তু ছবি তুলছে, এই ছবিগুলো কিন্তু সারাটা জীবন স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো যাই হোক, সবাই মিলে কিন্তু এদিকে ছবি তুলছে, আমিও ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি, অনেক, মানে বলে বোঝাতে পারবো না। এই যে মনে হয়, আমি মনে হয় আগে ছবি একদমই তুলতাম না, এখন যা ছবি তুলি কি বলি, বাপরে, মানুষ বিপরীত হতে সময় লাগে না, মানে সময় পাল্টে যায় মানুষের, এটাই বাস্তব। তো যাই হোক, ছবি তুলতে তুলতেই দিন চলে গেল। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।